অবশেষে শেষ হয়ে গেল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তি পরীক্ষা। সো এবছর তোমরা যারা আজকে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের কাটমার্কটা কত বা কত পজিশন পর্যন্ত বিগত বছরে চান্স পেয়েছে এবং তোমার স্কোর বা তোমার পজিশন অনুসারে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবা, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তোমার একটা প্রপার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিব যাতে তুমি ওই সকল বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করতে পারো। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তোমাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল আবেদন করতে হবে, তার জন্য তোমাকে কিন্তু আলাদা পেমেন্ট করতে হবে। কারণ একটা শিক্ষার্থী তো আর 20টা বিশ্ববিদ্যালয় আবেদন করতে গেলে দেখা যাচ্ছে 10,000 টাকা প্রয়োজন হবে শুধু আবেদনের ক্ষেত্রে, তারপরে দেখা যায় কিন্তু চান্স হবে না। সো তোমাকে চিন্তা করতে হবে তোমার পজিশন অনুসারে কোন কোন বিশ্ববিদ্যালয় বা তোমার কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা উচিত এবং কোন কোন বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে, এই সংক্রান্ত পরবর্তীতে সকল আপডেটগুলো পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। কারণ দীর্ঘ 5-6 বছর যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করছি, সেই অভিজ্ঞতার আলোকে তোমাকে সুন্দর করে একটা প্রপার গাইডলাইন দিয়ে দিব। তোমার স্কোর যদি কমও থাকে, তুমি যদি একটু টেকনিক্যালি ওইতে সাবজেক্ট চয়েস দিতে পারো, তাহলে অনায়াসে তুমি কিন্তু একটা আসন সুনিশ্চিত করতে পারবা। এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় অনেক সময় তোমার কম স্কোর, তুমি এমন বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখছো, এমন এমন সাবজেক্টগুলো আবেদন করে রাখছো, তুমি ওই বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বী সবচেয়ে বেশি ছিল, তুমি হচ্ছে সাবজেক্টই পাবা না। ঠিক আছে, তোমাকে ওই জিনিসগুলো খুঁজে বের করতে হবে, ফোকাস করতে হবে, ওইগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। দেখো, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বি ইউনিট, ঠিক আছে, কোন ইউনিট? এই বি ইউনিট কাটমার্ক। এখন দেখো, মোট আসন সংখ্যা রয়েছে 2750 প্লাস মাইনাস মতো আসন সংখ্যা রয়েছে তোমাদের, কম বেশি হতে পারে। রেজাল্ট প্রকাশ তোমাদের 72 ঘন্টার মধ্যে রেজাল্টটা অনায়াসে দিয়ে দিবে, তুমি রেজাল্টটা পেয়ে যাবে ওয়েবসাইটে, 72 ঘন্টার মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে। যেমন সিউনিটের রেজাল্টটা দিয়ে দিছে, কত পজিশনে চান্স হবে, কত পজিশনে কত পজিশন পর্যন্ত চান্স হবে। সো মোটামুটি বিগত বছরের যদি পরিসংখ্যান দেখি, মোটামুটি 3.5 থেকে 4,500 মধ্যে যদি তোমার 4,000, 4,500, 4200, 4300 মধ্যে যদি তোমার পজিশন থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে চান্স পেয়ে যাবা। এখন এরপরে যদি চান্স না হয় বা তুমি যদি চান্স না পাও, তাহলে তোমার কিন্তু আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার কিন্তু অপশন থাকছে না। তাই এবছরের কাটমার্কটা আমার কাছে কোশ্চেন, দেখো জিকে যে কোশ্চেনটা ছিল ভাই, জিকে কোশ্চেনটা তোমাদেরকে বড় সকল শিক্ষার্থী কিন্তু ভালো পরীক্ষা দিয়েছো। সো এবছর আমার কাছে মনে হয়েছে তোমাদের কাটমার্কটা 155 প্লাসের কাছাকাছি থাকবে বা 60-এর কাছাকাছিও কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। ঠিক আছে, সো মোটামুটি আমরা ধরে নিতে পারি সর্বশেষ যে ব্যক্তি চান্স পাবে, মোটামুটি 55 প্লাস যদি থাকে ওয়েটিং লিস্ট থেকে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, সো মোটামুটি কোথায় থেকে 55 প্লাস যদি থাকে, তাহলে তুমি কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। সো মোটামুটি এই পজিশনের মধ্যে থাকলে দেখা গেছে বিগত বছরগুলোতে চান্স হয়েছে। তাই আগে হতাশ না হয়ে এরপরে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, পাশাপাশি তুমি কি করবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার প্ল্যান বি হিসেবে তুমি রাখতে পারো। ঠিক আছে, ব্যাকআপ প্ল্যান হিসেবে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি টার্গেটে রাখবা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তুমি প্রস্তুতি নেওয়াটা একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে। ঠিক আছে, যেহেতু তোমার হাতে আর কোনো অপশন থাকছে না, একমাত্র ভরসা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য বিগত বছর মতো স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে তুমি কিন্তু 70+ এক্সাম দিতে পারবা, সব বিষয় সাজেশন পিডিএফ পাবা। আমাদের এই সাজেশন পিডিএফ গুলো যদি ফলো করো, বিগত বছরে আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে 700+ কিন্তু স্টুডেন্ট চান্স পেয়েছে। এই যে কারা কারা চান্স পেয়েছে, কত পজিশনে চান্স পেয়েছে, কত মার্ক পেয়েছে, এই ভিডিও কমেন্ট বক্সে বিস্তারিত কিছু অংশ দেওয়া আছে, তুমি দেখলেই বুঝতে পারবা যে তারা কত মার্ক পেয়ে কত পজিশনে তাদের চান্স হয়েছে। ঠিক আছে, সো ওইগুলো সুন্দর করে দিয়ে রাখবো। ফি হচ্ছে মাত্র এই মুহূর্তে তুমি কিন্তু অনলি 200 টাকা দিয়ে ভর্তি হতে পারো, তোমাকে আর এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে না। ভর্তি পরীক্ষা যতদিন হচ্ছে না, 2 মাস 3 মাস যতদিন হচ্ছে না, ততদিন কিন্তু তুমি আমাদের সাথে সুন্দর করে গুছিয়ে প্রপার হইতে পরীক্ষা দিতে পারবা। জাস্ট আমাদের প্রপার একটা রুটিন থাকবে, রুটিনে সুন্দর করে তথ্যগুলো দেওয়া থাকবে, জাস্ট টাইম এন্ড ডেট দেওয়া থাকবে, এখানে টাইম থাকবে, ডেট থাকবে, এখানে টপিক দেওয়া থাকবে, জাস্ট এইটুকু পড়বা, ধরে ধরে পরীক্ষা দিবা এবং আমাদের সাজেশন গুলো ফলো করবা, আমাদের গাইডলাইন গুলো ফলো করবা। কারণ এই মুহূর্তে তুমি যথেষ্ট অফলাইন অনলাইন ক্লাস করছো, বাট তোমার নিজের পড়াশোনায় তোমার নিজের একটা রুটিন তৈরি করা নাই, তুমি নিজে সুন্দর করে ফোকাস করো নাই। এই কারণে তুমি যেখানে পরীক্ষা দিছো সেখানে কিন্তু মুখ থুবড়ে পড়েছো। এই জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তোমার পড়াশোনা তোমাকেই করতে হবে, তোমার সিলেবাস তোমাকেই গুছাতে হবে, তোমার রুটিন তোমাকেই তৈরি করতে হবে। এইভাবে যদি পড়তে পারো, লাস্ট মুহূর্তে তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে সুনিশ্চিত করতে পারবা। সো এই রুটিনটা আমরা তোমাদেরকে কি করবো, ভর্তি হওয়ার সাথে সাথে সুন্দর করে দিয়ে দিব, সাজেশন গুলো দিয়ে দিব। তোমার কাছে হচ্ছে আমাদের কথাগুলো মেনে চলবা, আমাদের গাইডলাইন গুলো ফলো করবা, প্রতিদিন পড়াটা খুব প্রতিদিন কভার করবা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিশ্চিত ইনশাআল্লাহ আশা করি একটা সুনিশ্চিত করতে পারবা। ভর্তি হওয়ার পর 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ চালিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যারা যুক্ত হতে চাও
অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবা, আশা করি এইটুকু বিশ্বাস রাখতে পারো। ঠিক আছে, যেহেতু বিগত বছর অসংখ্য ছেলে মেয়ে চান্স পেয়েছে, এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি চাইলে দেখে নিতে পারো কারা কারা চান্স পেয়েছে, সুন্দর করে দিয়ে রাখবো। আর এই যে তোমার মোটামুটি এইরকম তোমার মার্ক থাকবে বা এরকম পজিশনের মধ্যে থাকবে, তুমি আশা করছো যে এরকম পজিশনের মধ্যে এবছর একটা চলে আসার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী রেজাল্ট পাবলিশ হলে তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলবো যে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে চুজ করবো, কোন কোন বিশ্ববিদ্যালয় তোমাকে যাওয়া উচিত। যদি কোনো বিশ্ববিদ্যালয় কোনো রিকমেন্ড চাই যে এই সকল বিশ্ববিদ্যালয় বা আমার ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে বা ল ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে কোনো শর্ত আছে কিনা, এইগুলো সুন্দর করে বিশ্বকোণের সাথে অ্যানালাইসিস করে তোমাকে বলে দেবো যে তুমি এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে সুন্দর করে কি করবা, আবেদন করবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।